আমরা 8টার আগে এসে দাঁড়াইছি লাইনে, এখন আমরা তেল পাইতেছি না। এখন বলতেছে 11টা পরে আর তেল দিব না। তো 11টার দেখতেছি ফুল টাঙ্কি তেল দিতেছে। ফুলটাল তেল না দিয়ে 500 টাকা দিক, সবাইকে তেল দিক, সবাইকে দেওয়ার সুযোগ দিক। সবাই তো বাইক চালাইতে হবে, সবাই তো প্রফেশনাল লোক। এখানে সবাই কেউ চাকরি করে, কেউ ব্যবসায়ী, বিভিন্ন পেশায় লোক আছে। এখন যদি বাইক যদি চালাইতে না পারি, আমরা নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাবো কি করে, আবার নিজের প্রফেশনে যাবো কি করে? তেল নাই এটা তো ওনারা, হ্যাঁ, যেটা বলতেছে ওই রকমই মনে হচ্ছে, কিন্তু ওনারা তেল ওই যে এই বড় ভাই যেটা বললো যে টাঙ্কি ফুল করে না দিয়ে যদি 500 টাকার দেয় বা 600 টাকার দেয়, তাহলে মানে মোটামুটি লাইনে যারা আছে সবারই কাভারেজ হয়ে যাবে। আর ওনারা দেখতেছি আমরা পাশ থেকে মোটামুটি ডিফেন্সের লোক, এইসব লোকগুলো অনেক তেল নিতেছে, ওনাদের কোনো সিরিয়াল লাগতেছে না, বা আমাদের এই সিরিয়ালে যারা আছে আমাদের হ্যাম্পার হচ্ছে। আমি যেমন আরও কয়েকদিন তেল ভরে গেছি 500 টাকার বা 600 টাকার করে, সেক্ষেত্রে মনে করেন যে 150-200 গাড়ির পিছনে দাঁড়াইলেও আমার 1.5 ঘন্টা সময়ের বেশি লাগে নাই। আজকে আমি দাঁড়াইছি সর্বোচ্চ 80টা গাড়ির পিছনে, আমার 2 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে অলরেডি। আর ওনারা এখানে যদি 2 জন করে তেল দিত, তাহলে আমাদের এই হ্যাম্পারটা হইতো না।